প্রতিবেদনটি তোমরা মিস করো না। এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে। দেখো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন। স্কুলের পরীক্ষায়, টেস্ট পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এক্ষুনি দেখে নাও, কথা না বাড়িয়ে চলো সোজা প্রতিবেদনে চলে যাই। কী কী চেঞ্জ করতে হবে আমি ভিডিওতে বলে দেবো, একটু দেখে নাও, নাহলে তোমাদের ভুল হয়ে যেতে পারে। আর একটি কথা, চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে একটা লাইক করে দিও, এতে আমার উৎসাহ বাড়ে। আর তোমাদের জন্য এরকম ভিডিও কিন্তু কন্টিনিউ আসতেই থাকে। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। বিদ্যালয়ে পালিত হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস, এটা প্রথমে টাইটেল দেবে। তারপরে নিজস্ব সংবাদদাতা লিখবে, আর এখানে তুমি যে জায়গায় থাকো সেই জায়গার নামটা দেবে। আর আজকে তোমার যে ডেটে পরীক্ষা হচ্ছে সেই ডেটটা দিয়ে দিও। তারপরে লিখবে প্রখ্যাত শিক্ষাবিদ, বিশিষ্ট চিন্তাবিদ তথা স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস অত্যন্ত শ্রদ্ধা ও উৎসব মুখর পরিবেশে পালিত হলো স্থানীয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। এটা একটা বিদ্যালয়ের নাম আমি জাস্ট দিয়েছি, এটা কিন্তু তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দেবে। গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ। তারপরে তোমরা চলে যাবে পরের প্যারায়। অনুষ্ঠানের সূচনা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। একটা লাইনও মিস করবে না এগুলো। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মহাশয় তার মূল্যবান বক্তব্যে ডক্টর শ্যামাপ্রসাদের জীবন, কর্মজীবন এবং দেশ গঠনে তার অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে শিক্ষাক্ষেত্রে ডক্টর মুখোপাধ্যায়ের দূরদর্শী পদক্ষেপের কথা বিশেষভাবে উল্লেখ করেন। এরপরে লিখবে নেক্সট প্যারায়, পরবর্তী পর্যায়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বশেষে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে সবার সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থিত সকলের মনে বিশেষ উদ্দীপনা, অনুপ্রেরণা সঞ্চার করে। ব্যাস এইভাবে লিখবে, 5-এ পাস পাবে। কী চেঞ্জ করতে হবে বলে দিয়েছি, কীভাবে লিখতে হবে এইভাবেই লিখতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। আর দেরি না করে এক্ষুনি খাতা তুলে নাও, খাতা শিখে নাও এবং পরীক্ষা আসলে সুন্দর করে লিখে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।